প্রিয় দর্শক, দেশে চলছে চতুর্মুখী ষড়যন্ত্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, আমাদের আরো সতর্ক ও সচেতন থাকতে হবে। শুক্রবার রাজধানীর পূর্বাচলের সিসেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, মানুষের সেবা করার জন্য সব সময় প্রস্তুত রাখতে হবে আমাদের মনকে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের বিষয়ে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি রেজাউল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও সালাহ উদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন সহ ঢাকা মহানগরী উত্তরের সভাপতিরা। সমাবেশে আরও ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সাদেক বিল্লাহ সহ ছাত্র শিবিরের ঢাকা মহানগরী সাবেক সভাপতি, সেক্রেটারি সহ শাখায় দায়িত্ব পালনকারী সাবেক সদস্যরা। দিনব্যাপী প্রীতি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্বকারীদের বক্তব্য ছিল।